ওরে নবীর উম্মতেরা হইয়াছি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও পর্দার আড়ালের মা গো, ও আমার বাবাজিরা গো, আমরা আজকে কোরআন হাদিস ছেড়ে দিয়েছি এই কারণে আমাদের এই অবস্থা। পিতার হাতে সন্তানের হত্যার খবর পাওয়া যায়, মার হাতে সন্তানের হত্যার খবর পাওয়া যায়। সন্তান পিতা মাতাকে হত্যা করে জীবন্ত খবর দিয়ে দেয়, হত্যা করে 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 কেন আমি এই অবস্থা, কেন আজকে আমি দিন শিখাই নাই। আমার যে আমি পিতা মাতা, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি কিন্তু করতে পারি নাই। আমরা শুধু বলি সন্তানের উপর কি দায়িত্ব, কি কর্তব্য, ওই কথাগুলা শুধু বলতে থাকি। ও বাবা, ও মা, আমি আপনার উপর কি কোনো দায়িত্ব নাই? না না, অনেক দায়িত্ব আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। হাশরের ময়দানে সন্তান পিতা মাতার বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাবে আর বলবে, ও আল্লাহ, পিতা মাতা আমাদেরকে দিন শিখাই নাই, সত্য কথা বলতে শিখাই নাই, মিথ্যা শিখাইছে, হারাম খাওয়াইছেন, হালাল খাওয়াই নাই, মানুষের সাথে কিভাবে ভালো কথা বলবো শিখাই নাই। কেমনে শিখাইবে? যদি কোনো জায়গা থেকে ফোন চলে আসছে, বাবা ফোন ধরে ঘরের মধ্যে, বাবা ফোন ধরে বলে, আমি এখন ঘরে নাই, আমি এখন বাজারে টাকা পাইবো, ওই কথা টাকা পাইবো, এই কারণে মিথ্যা কথা বলে বলে পাশ কাটাইতেছে। ওই কথাগুলা ছেলে বাসার মধ্যে শুনতেছে, শুনে শুনে একদিন শুনতে শুনতে ছেলেও বড় হয়েছে। এবার ছেলেকে যখন কেউ ফোন দেয়, ছেলেও ওই কথাগুলা বলতে থাকে যে, বন্ধু আমি এখন ঘরে নাই, আমি এখন বাজারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমি মা, আমি পর্দায় থাকি না, এজন্য আমার নারী পর্দায় থাকে না। আমি মা 1 নম্বর খারাপ, আমার মেয়েটা 2 নম্বর খারাপ। আমি মা প্যান্ট শার্ট পরি, আমার মেয়ে কি পরবে? আমি মা পর্দায় থাকি না, আমার মা ছেলে মেয়ে কি করবে? আমি যুবক অবস্থায় আরেকজনের ছেলের হাত ধুয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি, আমার সন্তান, আমার মেয়ে কি করবে? এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আমি মা, এত কিছু বলার পরেও আমি মা কিন্তু পর্দায় থাকি না। ইবলিশের আগমন বাংলাদেশে, প্রবেশ করেছে নারীর বেশে, ধলে ধলে নিয়া নারী মেলা জমায়, পার্কে বসে ওরা মেলা জমায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? পার্কে বসে ওরা মেলা জমায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়। এই নারীর বেপরদার কারণে আজকে সমাজের অবস্থা বেশি ভালো না। আমি মা যদি বেপরদায় থাকি, আমার
বেপরদা থাকবে। আমি মা যদি ইসলামের পোশাক আমার পছন্দ না হয়, আমার মাও আমার মেয়েও কিন্তু ইসলামের পোশাক পছন্দ হবে না। আমি মা যদি পরপুরুষের সাথে কথা বলি, আমার মেয়েও কিন্তু পরপুরুষের সাথে কথা বলবে। আমি মা হইলাম, আমি যদি আমার স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করি, আমার মাও দেখবে, মা আমার মেয়েও দেখবে। দেখে 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 ওই স্বামীর সাথেও ঝগড়া করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বাবা হইছি, আমি যদি কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়া করি, কথায় কথায় স্ত্রীকে মারধর করে গালিগালাজ করি, আমার ছেলে আমাকে দেখে 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 ওইটাও শিখবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। তাহলে বোঝা যায়, আমি যদি আমার সন্তানকে দিনদার আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, সন্তানকে যদি নেক সন্তান হিসাবে দেখতে চাই, আমিও সেরকম আমার জীবনের মধ্যে আমি মা, আমি বাবা, আমাও সেরকম ভাবে চলতে হবে। আমি নিজে নামাজ পড়ি না, আমার ছেলেও নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। এখন আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার যত আকাম কোকাম আছে সব কিছু আমি শেষ করে এখন জীবনের শেষ অবস্থায় যদি আমি এরকম ভাবে দাঁড়িয়ে রেখে সব কিছু করি, কিন্তু বাবাজিরা ও মারা, পর্দার মা, আমার ছেলে সন্তান আমার পথে আসবে না, কথা শুনবে না। কারণ হইল ওই যে আমি আমার যে সময় ছেলেদেরকে শিক্ষা দেওয়ার সময় ছিল, ওই সময় আমি ভালো কথা শিক্ষা দেই নাই, ভালো গুণ শিক্ষা দেই নাই, মিথ্যা কথা শিখাইছি, হারাম খাইতে শিখাইছি। এই কারণে আমার ছেলেও হারাম খাইবে, আমার ছেলেও মিথ্যা কথা বলবে, আমার ছেলেও অন্যায়ভাবে মানুষের সাথে ঝগড়া করবে, মানুষকে অন্যায়ভাবে দুনিয়ার মধ্যে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য সব সময় এই চিন্তা করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে আগে বাঁচতে হবে, এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কেমন জাহান্নামের আগুন? যেই জাহান্নামের আগুনটা হবে মানুষের দ্বারা এবং পাথর দ্বারা জ্বলাইবে। ওই জাহান্নামের মধ্যে এমন কঠোর প্রাসান হৃদয়ের ফেরেশতারা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করবেন সেই কথাই মানবে, সেই কথাই শুনবে, অন্য কোনো কথা শুনবে না। যা তাদেরকে বলা হয় সেটা করবে, যা নিষেধ করা হয় সেটা কখনোই করবে না। ও আমার বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা গো, শেষ একটা কথাই বলি, আপনি যেরকম হবেন আপনার ছেলে সন্তানও এরকম হবে। দুনিয়ার মধ্যে একটু তাকিয়ে দেখেন, হুজুরের ছেলে হুজুর, আলেমের ছেলে আলেম, নায়কের ছেলে নায়ক, নায়িকার ছেলে নায়িকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কথাটা একটু খালি চিন্তা ফিকির করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পিতামাতার যে একটা হক, পিতামাতার যে কর্তব্য, পিতামাতার যে দায়িত্ব, সেগুলা আলেমদের থেকে জেনে 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 আমরা যখন আদায় করব, ইনশাআল্লাহ আমাদের ছেলে সন্তানও আমাদের মতন কথা শুনবে। আর হুজুরের কাছে অভিযোগ করা লাগবে না, হুজুর একটু দোয়া করেন, হুজুর যদি এর কথাই আমি অতিষ্ঠ, হুজুর আমি শেষ, এ মন চায় মরে যাক, এরকম কথা বলা লাগবে না। যদি আমি আমার সময়ে সন্তানের উপর, আমার উপর যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই কর্তব্য যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াও তো আখেরাতের, দুনিয়াও তো সুখ পাবো, আখেরাতেও সুখ পাবো।